রান্নাঘরের ওপরের তাকে একটা কাঁচের বয়াম ভর্তি ধবধবে সাদা নারকেল নাড়ু রাখা। দিদিমা নাড়ু বানিয়ে পাহারায় বসে আছে। দিদিমা খুব সুন্দর নাড়ু বানায়, কিন্তু নাড়ুগুলো শুধু মেহমানদের জন্য। কালু নামের এক দুষ্টু ছেলে ভাবল, আজ রাতে দিদিমার ঘরের সব নাড়ু সাবার করে দেব। সে মাঝরাতে টিপ টিপ পায়ে রান্নাঘরে ঢুকলো, কিন্তু দিদিমা জানতো কালু আসবে, তাই তিনি বয়ামের চারিদিকে জাদুর আঠা লাগিয়ে রেখেছিল। কালু যেমনি নাড়ুতে হাত বাড়ালো, অমনি তার হাত বয়ামের সাথে আটকে গেল। সে হাত টানছে, আর তার সাথে সাথে পুরো বয়াম এমনি তাকটাও নড়ছে। ওরে বাবা, হাত তো বেরাচ্ছে না, এটা কি বিপদ! কালু হাত ছাড়াতে গিয়ে উল্টে পড়ে গেল, আর বয়ামটা তার মাথার ওপর আটকে রইল। তাকে দেখতে ভিনগ্রহের প্রাণীর মতন লাগছে। দিদিমা আলো জ্বালিয়ে রান্নাঘরে ঢুকলো। কালুর অবস্থা দেখে তিনি হেসে কুপটি পাটি। কিরে নাড়ু চোর, নাড়ু কেমন লাগছে? দিদিমা আঠা ছাড়িয়ে কালুকে দুটো নাড়ু দিল। কালু কান ধরে কসম খেলো সে আর কখনো চুরি করবে না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে অনুমতি ছাড়া অন্যের জিনিস হাত দিলে বিপদে পড়তেই হয়। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।